রাস্তার মাঝে গাড়ি আটকে 4 মুসলিম যুবককে জোর করে জয় শ্রীরাম বলতে চাপ না বলায় মারধর করে জখম করে দেওয়ার অভিযোগ হরিশ্চন্দ্রপুরে। ঘটনাটি ঘটেছে মধ্যরাতে হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি এলাকার ঘটনা। অভিযোগ উঠেছে গড়গড়ি এলাকার বাসিন্দা চন্দন মাহালি, সাগর মাহালি ও মিঠুন ব্রজক সহ 8 জনের বিরুদ্ধে। মারধর করা হয়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে দক্ষিণ তালসুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান, ইব্রাহিম আলী, শাহিদ আনোয়ার ও মুজাহিদুল ইসলামকে। চন্দন মাহালির নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ আক্রান্তদের। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয়রা। ধর্মের নামে জোর জবরদস্তি ও সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। যখন আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ওই ভাইকে রাখার জন্য, ওর শ্বশুরবাড়ি পাঠার জন্য, ওখানে আসতেই মাত্র ওরা এসেই বললো যে বাদিয়ার গাড়ি আছে। ওরা কারা? ওই গড়গড়ি স্থানীয় দিলীপ শাহ আছে, চন্দন আছে, আরও নামগুলো আছে। হ্যাঁ, ওরা এসে বললো যে বাদিয়ার গাড়ি আছে, মার্শালার আছে। তারপরে জয় শ্রীরাম বলার জন্য করলো। এবার আমরা যখন বললাম না তখন বেধড়ক মার মেরে। না, আপনাদের কি জোর করে জয় শ্রীরাম বলার চেষ্টা করছিল? হ্যাঁ, জোর করে জয় শ্রীরাম বলার চেষ্টা করছিল। তারপর যখন আপনারা বলছিলেন না তখন কি করছিল তারা? তখন ওরা তো মারে শুরু করে। কতজনকে মারধর করেছে? আমরা 4 জনকে মারধর করেছে, 2 জনকে বেশি করেছে। কি দিয়ে আপনাদের মারধর চালিয়েছে? ও বাস আর হাতের কাউকে জখম করেছে? হ্যাঁ, জখম হয়েছে। চিকিৎসা করিয়েছেন? চিকিৎসা করেছি হসপিটাল। থানায় তো অভিযোগ করলেন, পুলিশ কি বলছে? পুলিশ আশ্বাস দিল যে আমরা গ্রেফতার করবো, অ্যারেস্ট করবো। বলছি, এর পূর্বে কোনোদিন এই ধরনের কি অত্যাচার হয়েছে আপনাদের প্রতি? না, আমাদের প্রতি কোনো ধরনের প্রবলেম হয়নি। তাহলে এই ধরনের হচ্ছে কেন এখানে হরিশ্চন্দ্রপুরের মাটিতে? কি মনে হচ্ছে? সেটা তো ওরা একটা সাম্প্রতিক চেষ্টা, মানে এই দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে। আপনার নাম? মাসুদুর রহমান, বাড়ি দক্ষিণ তালসুর। আমাদের এখানে সরস্বতী পূজা ছিল, আমাদের ভাসান ছিল। আমরা পুজো পাঠ করে এখানে আমরা কিনা বিসর্জন করে আমরা কিনা সবাই এক জায়গা থাকবো, যাবো, সবাই নিজে নিজে বাড়ি চলে গেছে। ওরা কে বলছে কি 4 চাকা নিয়ে ওখানে দাঁড়ায় আছে, মোটামুটি না হলে 8টা 10টা ছেলে আছে, 4টা না। তো ওখানে কিনা আমরা যাচ্ছি, আমার ভাতিজা বললো এখানে কি করছো তোমরা, আমাদের বিসর্জন আছে, তোমরা কি করছো? না, এমনি আমরা একটু কিনা সিগারেট মিগারেট খাবো দাঁড়ায় আছি। বলে তোমার বাড়ি কোথায়? বলছে না। বলছে আমরা বললাম কত কোথায় মানুষ এখানে দাঁড়ায়, কি করছো তোমরা? 12টা রাত হচ্ছে, এখন কি করছো তুমি? আমি সঙ্গে আছি। ও বলছে কি না, এমনি আমরা দাঁড়ায় আছি। এই পড়াশোনা করতে করতে না একটা ছেলে ছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতিজারা, ওর দিকের ছেলেটা ওকে হাত ছেড়ে দিয়েছে আমার ভাতিজার উপরে। তখন আমার ভাতিজা লেখে ঘোষাপাট করে। তাহলে এটা কি তারা মিথ্যা একটা অপবাদ দেওয়ার চেষ্টা করছে? আজ অব্দি তো এগুলো আমরা হিন্দু মুসলিম নিয়ে একসঙ্গে বসবাস একজুট থেকে করছি, মারা একজুট থেকে করছে, আজ পর্যন্ত তো কিছু হয়নি। বলছে আপনারা ছিলেন সেদিনকার প্রোগ্রাম অনুষ্ঠানে ছিলেন? আমরা ছিলাম। মানে ঘটনা দেখেছেন তাদের সঙ্গে তো যে ঝগড়াটা হয়েছিল? সব প্রোগ্রাম হয়েছে, দাদাকে মারধর করা হয়েছে, দাদাকে হাত ভেঙে দেওয়া হয়েছে, দাদা এখন হসপিটালে অ্যাডমিট আছেন। কিন্তু যেই কথাটা ওরা বারবার বলছে যে জয় শ্রীরাম বলানোর চেষ্টা, ভারতবর্ষে এখন এই দাঙ্গাটা চলছে হিন্দু মুসলিম নিয়ে, বাংলাদেশের সঙ্গে একটা বিবাদ চলছে, ওই জিনিসটা ওরা এখন এখানে চাইছে, যেটা নিয়ে একটা অভিযোগ হোক যেন এখানকার লোক ভয় করুক। কিন্তু আমরা এখানকার হিন্দু মুসলিমের সঙ্গে বসবাস করছি, আমরা নতুন লোক, এরা তো একজুট থেকে আছে। আমরা হিন্দু মুসলিম ভাই বোন হয়ে আমরা বাস করতে চাই, আমাদের কোনো দরকার নাই এই বিবাদে। এখানে আপনাদের প্রায় কতটি হিন্দু পরিবার আছে? এখানে তো হিন্দু মুসলিম বসবাস করছেন আপনারা, কোনোদিন কি এরকম বিবাদ হয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে? মানে কোনোদিন আপনাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়নি? এরা বাইরে থেকে রাত 12টার দিকে এসে আমাদের উপর হামলা বল করেছে। দাদাকে কেন মারধর করা হলো? আজকে দাদা একদম পুরো ফ্ল্যাট হয়ে পড়ে গেছে, উঠতে পারছে না। আজকে যদি উনার কিছু হয়ে যায়, কোনো রকম ওকে নিয়ে আসা হয়েছে, এখন ও হসপিটালে অ্যাডমিট আছে। বলছে কি নাম আপনার দাদার? কি নাম? চন্দন মাহালি। আর আপনার কি নাম? আমার পূজা সাহা। আর আপনার কি নাম? বিমলা সাহা। দেখুন, যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে প্রথমে তাদেরকে ধিক্কার জানাই, এবং খুবই নোংরা ঘটনা। ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এখানে সর্বধর্মের মানুষ আপনি দেখবেন প্রত্যেকের যে কোনো প্রোগ্রামে দেখবেন একসাথে থেকে উৎসবটা পালন করে। একে অপরের আপনি বিবাহ অনুষ্ঠান বলেন আর যে কোনো অনুষ্ঠান বলে সবাই যায়।
আজকে যে জিনিসটা ঘটেছে এই গড়গড়িতে, এটা সত্যি খুবই নিন্দনীয় এবং জঘন্য, এবং যে বা যারা এটা ঘটিয়েছে প্রশাসন তদন্ত করছে এবং বিশ্বাসে তারা ধরবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।